দাদু এই গাছটা নিয়ে যাও, বাড়িতে লাগাবে। এই গাছগুলো কোথায়? এই তো আমরা দিয়ে বেড়াচ্ছি সবাইকে। আহাদ হসপিটাল। তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে রয়েছি খণ্ডঘোষ থেকে বর্ধমানে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটায়। আর এখানে খণ্ডঘোষ 0 কিমি। এখানে আমি একটা গাছ রেখে আমি আর আমার বন্ধু সবিক দুজনে মিলে আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে যাব। তো এখানে একটা গাছ রেখে যাব, দেখবো এই গাছটা কালকে কে উঠিয়ে গাছটা লাগায়। ঠিক আছে, আমরা খণ্ডঘোষ থেকে চলে যাচ্ছি বর্ধমানের দিকে। আর এখন আমি খণ্ডঘোষ থেকে বেরিয়ে মাঠেরখালি, এখানে মা মাঠেরখালি পুজোটা খুব বিখ্যাত, প্রায় কয়েক লাখ লোক, প্রায় 2-3 লাখ লোক হয় এইখানে মাঠেরখালি পুজোতে। তো চলো এখন আমরা নিশ্চিন্তপুরে, মানে খণ্ডঘোষ থেকে যদি বর্ধমানের দিকে যাও তাহলে এদিকে নিশ্চিন্তপুর পড়বে, আর এদিকে পড়বে তোমার খণ্ডঘোষ। আমরা এই ক্যানালটার কাছে রয়েছি, ক্যানালটার উপরে আমাদের দ্বিতীয় গাছটি রেখে দিচ্ছি। তো আমরা চলে এসেছি শালুন, এখানেও আমরা একটা গাছ রেখে যাব। আমরা চলে এসেছি শালুনের এইখানে আমরা একটা গাছ রেখে যাব এই কালভার্টটার ওপরে। আমার হাতে দেখতেই পাচ্ছ একটা গাছ রয়েছে, এই গাছটা আমি শালুনের এই কালভার্টটার এখানে রেখে যাব। আর দেখবো কোন দাদা ভাই ভিডিওটা করে পাঠায়। তো এখানে নাম্বার ফাম্বার সব দেওয়া থাকবে, তোমরা গাছটা নিয়ে যেয়ে বাড়িতে লাগাবে, লাগানোর একটা ভিডিও করে আমাকে পাঠাবে, আমি সেই ভিডিওগুলো একসাথে করে আমি একটা ভিডিও বানাবো। আমরা বাঁকুড়া মোড় চলে এসেছি। দেখতেই পাচ্ছ এটা বাঁকুড়া মোড়। আর আমি এই গাছটা বাঁকুড়া মোড়ের এইখানে রাখবো। তো দেখতেই পাচ্ছ এটা বাঁকুড়া মোড়, ওই যে ওইখানে লরি যাচ্ছে, আর আমি গাছটা এইখানটায় রেখে দেবো। তো দিয়ে দেখবো বাঁকুড়া মোড় থেকে কে প্রথমে এই গাছটি নিয়ে যেয়ে আপনার নিজেরা বাড়িতে লাগায়। তো তাড়াতাড়ি লাগিয়ে দাও গাছটা।
আমি এখন রয়েছি সদরঘাট ব্রিজের নিচে। আর এই যে এইখানটাতে করে আমি একটা গাছের চারা রেখে দিয়ে যাব। তো এখানকার ছেলেপেলেরা লাগাবে সেটা। আর সব জায়গাতেই প্রত্যেকটা গাছের সাথেই আমাদের নাম্বার প্রিন্ট করা আছে। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিওগুলো পাঠিয়ে দেবে, তাহলে আমরা ওই ভিডিওগুলো আমাদের চ্যানেলে দিতে পারবো। আমরা এই গাছটি একদম মধ্যে সিঁড়িতে রাখছি, কারণ এইখানটায় না রাখলে ওইখানটায় ছাগল রয়েছে, গাছগুলো খেয়ে নেবে। তো আমি এখন রয়েছি বর্ধমান তেলিপুকুর মোড়ের থেকে গলসির দিকে যেতে যে রাস্তা, সেই রাস্তায়। আর দেখতেই পাচ্ছ প্রচুর রোদ দিয়েছে, সূর্যও ঢলে গেছে। তো আমি এই গাছটিকে গলসি যেতে গেলে বাঁ দিকে রাস্তায় তেলিপুকুর মোড় থেকে আসতে এই থাম্বিটার উপরে রাখলাম গাছটাকেও নিয়ে যেয়ে লাগিও। আর আমি দেখতে চাই বর্ধমান থেকে কে এই গাছটিকে নিয়ে যেয়ে লাগায়। বর্ধমান টাউনটা দেখা একটু। কাঞ্চননগর। তো আমি এখন আছি বর্ধমান আহাদ হসপিটালের সামনে, উল্টো সাইডে রয়েছে আমি এখন। এটা আহাদ হসপিটাল, আর আমি এইখানটায় বসে রয়েছি। তো এইখানটায় আমি আরও একটা গাছ দিয়ে যাব। আমরা এখন পৌঁছে গেছি বেলগ্রাম। গলসি থেকে বর্ধমান যেতে গেলে মিডিলে একটি গ্রাম পড়ে, সেই গ্রামটার নাম বেলগ্রাম। আর এই বেলগ্রামে বৃষ্টি দেখো একবার, বৃষ্টি তো বৃষ্টিটা দেখো, ওই যে ওইটা ফ্লাইওভার NH2। আর আমরা এই যে এটা ঘর, এই ঘরটায় আমরা এখন বৃষ্টির মধ্যে ঠাঁই নিয়েছি। আর এটা বেলগ্রামের তেমাথা বাস স্ট্যান্ড। আমরা সেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি, পাশে ব্রিজটা রয়েছে। বৃষ্টি কখন থামবে বলতে পারছি না। আর আমার গাছগুলো ওই যে বাইকে দেখছো ভিজছে। এখন একটু দাঁড়িয়েছিলাম শারুলের কাছে।
দেখতেই পাচ্ছ এটা হাইওয়ে, আর আমরা এখন এর ওপরটাতে একটা গাছ রাখবো। তো সারুলের এখানে গাছটা রেখে আমরা এখন বাইকে উঠে পড়েছি। আমরা এখান থেকে এখন চলে যাব গলসির দিকে। আমরা এখন গলসি ঢুকছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন গলসি, এই যে এই রাস্তাটায় মিলগুলোর কাছে আছি, আর এদিকে হচ্ছে দুর্গাপুর পানাগড়, আর এইদিকে গলসি বর্ধমান। একটি গাছ এখানে রাখছি। ওইটা পারাজমোড় পার করে এসে শিলের দিকে যেতে গেলে এই যে এই ব্রিজটার এইখানটা করে আমি গাছ দুটো দিলাম। একটা গাছ ভাঙা ছিল বলে আমি দুটো গাছ দিয়েছি, যাতে গাছটা ভালো করে লাগাতে পারে। আর আমরা এখন চলে যাব শিলের দিকে। গাছটা লাগাবে ইউক্যালিপটাস, হ্যাঁ চারা নাও ইউক্যালিপটাসে লাগিয়ে দেবে বাড়িতে। তোমরা সামনে দেখতে পাচ্ছ একটা কাকা সাইকেল নিয়ে যাচ্ছে। ওই কাকাটাকে এই একটি গাছ দেবো ইউক্যালিপটাসের, গাছটা হাওয়ায় দুলছে। চারা নিয়ে যাও ইউক্যালিপটাসে লাগাবে দাদা, ঠিক আছে? কত খুশি হয় বলো তো, যে গাছ লাগালে, গাছ লাগাও জীবন বাঁচাও। সামনের ওই কাকাকে দেবো। এই যে এই কাকাকে, এই কাকাটাকে দেবো। নাও কাকা ইউক্যালিপটাসের চারা নিয়ে যাও বাড়িতে লাগাবে, নেবে না? হ্যাঁ ঠিক আছে, কাকা বলছে নেবে না, জায়গা নেই। দাদু এই গাছটা নিয়ে যাও, বাড়িতে লাগাবে। এই গাছগুলো ইউক্যালিপটাস। হ্যাঁ আসি দিলাম দাদু, কিছু কও স্যার। আমরা আর কিছুক্ষণ বাইক চালালেই পৌঁছে যাবো শিল্লেঘাট। শিল্লেঘাট পৌঁছে আমাদের প্রথমে আগে নদীর খেয়াটা ধরবো, তারপর আমি কিছু বলবো। এখন শুধু তুমি আমাকে গাছগুলো করে দেবে, পিন করে দেবে, আর আমি দিতে যাবো, তুমি একটা দুটো দিতে যাবে, এটাই বলবো। কোথায়? এই তো আমরা দিয়ে বেড়াচ্ছি সবাইকে। আমরা শিল্লে চলে এসেছি, এটা শিল্লে মোড় বলে এটাকে। এই জায়গাটা কত বড় গাছ, কত সুন্দর জায়গা, নিচটাই নদী, দামোদর নদী ছোট্ট করে। তো এটা হচ্ছে দামোদর নদী, তার পাশেই শিল্লে, আর এটা হচ্ছে শিল্লে পার্ক।
এই পার্কটা আগে হেবি বড় পার্ক। খোলা ছিল কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, যা হোক কোনো কারণে। এদিকে এটা শিল্লা ঘাট বলে, এটা শিল্লা বালিখাদান এখানটায়। আর ও যে খেয়াঘাট নৌকা পার হয়ে চলে গেল এই মাত্র আমাদেরকে ছেড়ে। বোঝা তুমি ধরতে পারলে না স্যার? স্যার এই যে এইটা 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 এটা এটা খেয়াঘাট। ওই যে চলে গেল নৌকা, ওই যে এই দেখো গাছ লাগাবে নাকি? নৌকা। এখানে একটা চলো পুকুরে দাঁড়াতে পারতাম না। চলে এসেছি পুকুরে। দামোদর আমরা খণ্ডঘোষ থেকে বেরিয়ে বাঁকুড়া মোড় হয়ে, তেলিপুকুর মোড় হয়ে, গলসি হয়ে, পারাজ মোড় হয়ে এখন পৌঁছে গেছি সিল্লেতে। সিল্লেতে আমরা এখন খেয়া নৌকার জন্য অপেক্ষা করছি। ওই পারে দেখতে পাচ্ছ, ওই যে ওই পারে খেয়া নৌকাটা চলে গেছে।